বিউটিফুল অ্যান্ড লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু ঋতু কি দুনিয়া। শুভ দিন বলে কথা, তাই আজকের ব্লগটা ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। সকাল সকাল মেকআপ আর্টিস্টরা চলে এসেছে প্রায় ওই 7টা সাড়ে 7টা নাগাদ, যেহেতু আজকে ওরা আশীর্বাদ ওকে সাজাতে। আর অন্যদিকে রান্নার কাজও জোর কদমে চলছে। এখন হবে চুলো পুজো, তারপরই রান্নাবান্না চাপানো হবে। 2000 years later. মাঝখানে আমি স্নান সেরে রেডি হয়ে আসতে আসতেই দেখি যে ওর মুখের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে হেয়ার স্টাইলিংটা চলবে। তো এরই মাঝখানে আমাদের কুটুতা চলে এসেছে। কুটুতা খুব সুন্দর আলপনা টালপনা দেয়। তো আশীর্বাদের ঘটের যে সামনের জায়গাটা, ওটা কুটুতাই প্রিপারেশন করছে। তো চলো তোমাদেরকে মিলির ফাইনাল লুকটা শেয়ার করছি। সো এই যে আমাদের মিষ্টি কোণের আশীর্বাদের লুক, ওকে দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শুভ বিবাহে আজ মঙ্গলাচরণে বাদ্যবাদনার উপর ধূপ ধান সিঁদুর পড়ল কি জয়। কেমন কেমন বিয়ার বাজনা বাজছে, কেমন লাগতেছে? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, আমি না মিলিরানিকে বলেছিলাম যে আমার একটু ফুল লুকটা ভালো করে দেখিয়ে দে, কিন্তু বরের সাথে কথা বলা এত ব্যস্ত, আমাকে ভালো করে ভিডিওটা করেই দিল না। এরই মধ্যে আমাদের ফটোগ্রাফার দাদারা হাজির হয়ে গেছে। এখানে ব্লগের জন্য ভিডিও চলছে। হাই হাই, আমরা মিলির বিয়াতে আইছি, কিন্তু খুব গরম। বউ ঘামতেছে, আমরাও ঘামতেছি। এবার চলো দেখে আসি কি কি রান্না হচ্ছে। ক্যামেরা দেখে মাসি তো যা একখান স্মাইল দিল, উফ ফাটাফাটি। এটি কি মাছ? এটা হচ্ছে কাতল। তাতা এটি এটা হচ্ছে মকানি, না না না, কিসকি কেসকি মাছ আর চিংড়ি মাছ। পনির হয়ে গেছে গা। দেখি তুমি একটা হাসি দাও, হাসি দাও। না না, দাও দাও দাও। অনেক ভিডিও করে নিয়েছি বাপু, এবার দাঁড়াও পেটটাকে একটু ঠান্ডা করি লুচি আর ছোলার ডাল দিয়ে। আমাদের সব প্রিপারেশন ডান, তাই একটু ফ্যামিলি ফটো নিচ্ছিলাম। আর চলো এনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার সেজো মামি। এখন ওই হালকা পাতলা ফাইনাল টাচ আপ চলছে, সবাই গল্প গুজব করছে। আর ওই দিন না মারাত্মক লেভেলের গরম ছিল। এরই মধ্যে খবর চলে এসেছে ছেলের বাড়ি তত্ত্ব নিয়ে পৌঁছে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর অন্যদিকে আমাদের কনেকে নিয়ে চলে এসেছি আমরা। তোমরা সবাইও ওকে আশীর্বাদ করো যাতে ওর নতুন জীবনটা ভালো কাটে। চলো এবার তোমাদের কিছু মানুষজনের সাথে পরিচয় করিয়ে দিই। এনারা যারা আশীর্বাদ করছেন, ইনি হচ্ছেন মিলির শ্বশুর শাশুড়ি। পুরো আশীর্বাদের ব্লগে সবাইকে দেখানো তো আমার পক্ষে পসিবল না, খুব বড় হয়ে যাবে, দেখতেও বোরিং হয়ে যাবে। কিন্তু যাদের যাদের আমি চিনি তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। এখন যিনি আশীর্বাদ করছেন ইনি হচ্ছে মিলির দেওর। তো দেওর বৌদির সম্পর্ক তো তোমরা জানোই, এখানে এই নিয়েই খুনসুটি হচ্ছিল। ভয়েসগুলো ক্লিয়ার ছিল না, তাই ভাবলাম আমি ভয়েস ওভারই দিয়ে দিই। মিষ্টি খাওয়ানোর পর উনি বৌদির কাছে আবদার করলেন, তুমি আশীর্বাদে যা যা পেয়েছো তার অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে, এটাই আমাদের বাড়ির নিয়ম। এই বলে উনি হাত পেতে বসলেন, কিন্তু দুঃখের বিষয় খালি হাতেই ওনাকে ফিরে যেতে হয়েছে। আমরা থাকতে এত সহজে কি সব কিছু সম্ভব হবে? এক এক করে ছেলে পক্ষ থেকে যারা যারা এসেছিলেন সকলেই ফুল দিকে আশীর্বাদ করছিলেন। এবার হচ্ছে মেয়ে পক্ষের পর্ব। সবার আগে সেজো মাসি আর মেশো মিলে ফুল দিকে প্রাণ ভরে আশীর্বাদ করলো। তারপর জেঠু জেঠিমা, এরপর করছে আমাদের মেজো মাসি। কিছুক্ষণ আগে পর্যন্ত পরিবেশটা ছিল হাসি ঠাট্টায় ভরা, কিন্তু এখন যত সময় যাচ্ছে মেয়ের বাড়ির এক একজন করে আশীর্বাদ করছে আর সিনটা পুরোটাই ইমোশনাল হয়ে যাচ্ছে।
সে যাই হোক, আশীর্বাদ পর্ব চলতে চলতে এবার আমরা ছোটরা চলে এসেছি ফিল্ডে। এসে ওকে মিষ্টি খাওয়ালাম, ও আমাদেরকে মিষ্টি খাইয়েছিল। তারপর পায়ে ধরে প্রণাম করলাম, প্রণাম করে বলবো পা তো আর ছাড়বো না, টাকা দাও। টাকা দিল, তারপর পা ছাড়লাম। এবার আশীর্বাদ করছে আমার মা। আশীর্বাদ, নাচানাচি সব কিছুর পর্ব তো এবার শেষ। এবার সকলে বসে মিষ্টি মুখ করছে, গল্পগুজব করছে। ম্যাডামের বন্ধুবান্ধব এসেছে, তো ম্যাডাম ফটো তুলছেন। বাইরে বেরিয়ে দেখলাম যে আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে খাবার জন্য। এই যে গাইস, পুরুত মশাই ঢুকছেন। এই যে এক বানর, পিছনে আরেকজন। অবশেষে আমরা সাঙ্গপাঙ্গ মিলে খেতে বসে গেলাম। গুরুজনরাও আছে আমাদের পাশে। আজকের দিনটা এইভাবেই কেটেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।